সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেস কি? সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেস হচ্ছে কোন সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক চিহ্ন সমূহের মোট সংখ্যা। অর্থাৎ কোন সংখ্যা পদ্ধতিতে যতগুলা চিহ্ন মৌলিক প্রতীক কাজ করে ওই চিহ্নগুলোর মোটই হচ্ছে সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেস। যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি বাইনারি, বাইনারির ভিত্তি হচ্ছে 2। বাইনারির ভিত্তি 2। কেন 2? কারণ বাইনারিতে কাজ করে 0 এবং 1 এর দুটো অঙ্ক নিয়ে। বাইনারি সংখ্যা পদ্ধতিতে 0 এবং 1 এই মোট দুটো অঙ্ক নিয়ে বাইনারি সংখ্যা পদ্ধতি কাজ করে। এজন্য বাইনারির বেস বা ভিত্তি হচ্ছে 2। দশমিক আরেকটা বলতে পারি আমরা দশমিক সংখ্যা পদ্ধতি। দশমিক সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি কত? 10। কারণ সংখ্যা পদ্ধতি দশমিক সংখ্যা পদ্ধতিতে মোট 10টা অঙ্ক নিয়ে কাজ করে। আমরা সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি কি বলতে পারি? কোন সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক চিহ্ন সমূহের মোট সংখ্যা। এখন আসি সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। সংখ্যা পদ্ধতি প্রধানত 2 প্রকার। সংখ্যা পদ্ধতি প্রধানত কয় প্রকার? 2 প্রকার। সংখ্যা পদ্ধতি প্রধানত কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে পজিশনাল, আর একটা হচ্ছে নন পজিশনাল। পজিশনাল মানে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলতে আমরা কি বুঝি? যে সংখ্যা পদ্ধতির স্থানীয় মান আছে। পজিশনাল মানে আমরা বুঝি অবস্থান। যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যা বা অঙ্কের অবস্থান আছে তাকে বলা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। যেমন আমরা বলতে পারি 223। এখানে 3 একটা অঙ্ক, 2 একটা অঙ্ক, আবার 2 আরেকটা অঙ্ক। এখানে সব অঙ্কের নিজস্ব একটা মান আছে, নিজস্ব একটা অবস্থান আছে। যেমন 3টা অবস্থান করেছে হচ্ছে আপনার এককে, 3 এর অবস্থান কি? একক। আবার 2 এর অবস্থান হচ্ছে দশক, আবার 2 এর অবস্থান হচ্ছে শতক। তার মানে এই সংখ্যার মধ্যে 223 সংখ্যার মধ্যে 3 এরও নিজস্ব অবস্থান আছে, 2 এরও নিজস্ব অবস্থান আছে, আবার 2 একারও নিজস্ব অবস্থান আছে। এরকম নিজস্ব অবস্থান যে সংখ্যাগুলো আছে ওগুলোকে বলা হয় পজিশনাল সংখ্যা পদ্ধতি। আরেকটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে? যে সংখ্যা পদ্ধতি এরকম নিজস্ব, যে সংখ্যাগুলো নিজস্ব অবস্থান নেই, নিজস্ব কোনো মান নেই। যেমন আমরা বলতে পারি রোমান সংখ্যা। কি সংখ্যা? রোমান সংখ্যা। রোমান সংখ্যা উদাহরণ হিসেবে আমরা বলতে পারি 1, 2, 3। তো এবার এখানে দেখুন, এখানে 1, 2, 3 রোমান সংখ্যা 1, 2, 3 এর সংখ্যা হলো কোনো নিজস্ব মান আছে অথবা স্থানীয় মান আছে? আমরা এখানে দেখতে পাচ্ছি তাহলে স্থানীয় মান বলতে নেই। কেননা যদি এখানে স্থানীয় মান ধরা হয়, এটা যদি আমরা একক ধরি তাহলে এটা হচ্ছে দশক, তাহলে এটা 2 থাকে না, এটা একক ধরলে এটা দশক হয়ে যায়। তার মানে রোমান সংখ্যার কি নাই? স্থানীয় মান অথবা নিজস্ব কোনো মান নাই। এই জন্য এগুলো হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। আবার বলি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে? যে সংখ্যার স্থানীয় মান অথবা নিজস্ব কোনো মান নাই তাকে বলে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল সংখ্যা পদ্ধতি আবার 4 প্রকার। পজিশনাল সংখ্যা পদ্ধতি আবার 4 প্রকার। একটা হচ্ছে দশমিক, আর একটা হচ্ছে বাইনারি, একটা অক্টাল, আর একটা হচ্ছে
ডেসিমেল। পজিশনাল সংখ্যা পদ্ধতি আবার 4 ধরে নিই। এটা হচ্ছে দশমিক পজিশনাল সংখ্যা পদ্ধতি, আর একটা হচ্ছে বাইনারি পজিশনাল সংখ্যা পদ্ধতি, আর একটা অক্টাল পজিশনাল সংখ্যা পদ্ধতি, আর একটা হেক্সাডেসিমাল পজিশনাল সংখ্যা পদ্ধতি। প্রথমে আসি দশমিক পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে। দশমিক পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে যে সংখ্যা পদ্ধতি 10টি অঙ্ক নিয়ে কাজ করে। যে সংখ্যা পদ্ধতি 0 থেকে 9 এই মোট 10টি সংখ্যা নিয়ে কাজ করে। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই মোট 10টি অঙ্ক নিয়ে যে সংখ্যা পদ্ধতি কাজ করে তাকে বলা হচ্ছে দশমিক পজিশনাল সংখ্যা পদ্ধতি। তো দশমিক পজিশনাল সংখ্যা পদ্ধতি বেজা ভিত্তি কত? আমরা বলতে পারি, এর আগে যেটা আমরা সংখ্যা পদ্ধতি ভিত্তি পড়েছিলাম ওখান থেকে আমরা বলতে পারি দশমিক সংখ্যা পদ্ধতি বেজা ভিত্তি চেইন। কারণ কেন? কারণ আমরা এই ভিত্তির মধ্যে পড়েছিলাম যে সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি হচ্ছে কোন সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক চিহ্নসমূহের মোট সংখ্যা। তো এখানে দশমিক সংখ্যা পদ্ধতি, দশমিক সংখ্যা পদ্ধতির মধ্যে মোট কয়টি অঙ্ক বা চিহ্ন কাজ করে? 0 থেকে 9 হিসাব করলে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 মোট কয়টি অঙ্ক বা চিহ্ন? 10টি। এজন্য আমরা দশমিক সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি কি লিখতে পারি? 10। 2 নম্বর আসি বাইনারি। বাইনারি সংখ্যা পদ্ধতি কাকে বলে? বাইনারি সংখ্যা পদ্ধতি হচ্ছে যে সংখ্যা পদ্ধতি 0 এবং 1 এই দুটি অঙ্ক নিয়ে কাজ করে, এই দুটি ডিজিট নিয়ে কাজ করে। যে সংখ্যা পদ্ধতি 0 এবং 1 এই দুটি ডিজিট নিয়ে কাজ করে তাকে বলা হয় বাইনারি পজিশনাল সংখ্যা পদ্ধতি। তো আপনারা বলুন তো এখানে বাইনারি সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি কত হবে? আমরা অবশ্যই ভিত্তির পরিচয়টা জানলে, ভিত্তি কি এটা যদি জানি তাহলে ভিত্তির কথা বলা আমাদের পক্ষে সহজ। আমরা বলতে পারি নিঃসন্দেহে বাইনারি ভিত্তি হবে 2, কারণ বাইনারি সংখ্যা কাজ করে 0 এবং 1 মোট দুইটা অঙ্ক নিয়ে বা চিহ্ন নিয়ে। তাই জন্য বাইনারি ভিত্তি কত? 2 বা 2। আবার আসি অক্টাল 0 থেকে 7। যে সংখ্যা পদ্ধতি 0 থেকে 7 পর্যন্ত মোট 8টি অঙ্ক নিয়ে কাজ করে। যে সংখ্যা পদ্ধতি 0 থেকে 7 মোট 8টি অঙ্ক নিয়ে বা চিহ্ন নিয়ে অথবা ডিজিট নিয়ে কাজ করে তাকে বলা হয় অক্টাল পজিশনাল সংখ্যা পদ্ধতি। এখানে আমরা বলতে পারি অক্টাল সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি কত? 8, কারণ অক্টাল সংখ্যা পদ্ধতিতে কাজ করে এরকম অঙ্ক আছে মোট কয়টি? 8টি। 0 থেকে 7 পর্যন্ত 0, 1, 2, 3, 4, 5, 6, 7 মোট 8টি। অক্টাল সংখ্যা পদ্ধতি কাজ করে মোট 8টি অঙ্ক নিয়ে। এজন্য অক্টাল সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি কত? 8। এরপর আছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি কাকে বলে? যে সংখ্যা পদ্ধতি 16টা অঙ্ক নিয়ে কাজ করে। যে সংখ্যা পদ্ধতি 0 থেকে 9 এবং A, B, C, D, E, F। যে সংখ্যা পদ্ধতি 0 থেকে 9 এর মোট 10টি অঙ্ক এবং A, B, C, D, E, F মোট এই 16টা অঙ্ক নিয়ে কাজ করে তাকে বলা হয় হেক্সাডেসিমাল পজিশনাল সংখ্যা পদ্ধতি। আবার একটু বলি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি কাকে বলে? যে সংখ্যা পদ্ধতি 0 থেকে 9 মানে ওখানে কয়টি অঙ্ক? 10টি অঙ্ক। আবার A, B, C, D, E, F এখানে কয়টি? 6টি। 0 থেকে 9 এখানে 10টি, আবার এখানে কয়টি? 6টি। 10 আর কত হয়? 16। অর্থাৎ যে সংখ্যা পদ্ধতি এই 16টা অঙ্ক নিয়ে কাজ করে তাকে বলা হয় হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। এখন আমরা বলতে পারি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেজ কত? 16। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি
কত 60 কেন 60 কারণ হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি কাজ করে কয়টি অঙ্ক নিয়ে এর 16টি অঙ্ক নিয়ে 0 থেকে 9 10টি আবার a b c d e f এখানে 6টি এই মোট 16টি অঙ্ক নিয়ে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি কাজ করে এজন্য তার বেস ভ্যালু কত 60